ना भाई, मैं कोई गंगू तेली हूँ, ना कोई गमछा वाला हूँ। मैं सीधे सादा पत्रकार हूँ। আমি নয়ন রায়। আচ্ছা, সারা বছর তো পোস্টমর্টেম চলে, পলিটিক্যাল পোস্টমর্টেম চলে। তাকে দেখছেন ডক্টর আবির গুহ, তাকে দেখেছেন আমাদের স্টুডিও, দেখেছেন অনেক পলিটিক্যাল ডিসকাশনে তাকে পেয়েছি। আজকে সেই মুডে ডাক্তারবাবু নেই, আমিও নেই। একটু অনেকদিন পর দেখা হলো। শৈশবের দুর্গাপুজো, যখন বাবা মায়ের হাত ধরে যখন হাঁটতেন, জামা প্যান্ট কেনার ক্ষেত্রে কোনো বায়না সে সময় ছিল? হ্যাঁ, তখন যখন ছোট ছিলাম তখন তো এইসব আবদার ছিলই। তো 5 দিনের পুজো, কটা জামা প্যান্ট হবে গোনা হতো, কতগুলো হলো। তা আমার মা বাবা যত সাধ্য তাদের সাধ্যমতো সেই স্বপ্ন পূরণ করার চেষ্টা করতেন, আর আমরাও সেই সমস্ত নতুন জামা প্যান্ট পরে পুজোর দিনগুলো আনন্দ করতাম। আচ্ছা, আপনারা ক ভাই বোন? আমরা 2 ভাই। মানে বাবাকে বলতেন না মাকে বলতেন না ওকে বেশি দিস? আপনি বড়? আপনি বড়, তাহলে ছোট ভাই আছে। তা এরকম বলতেন যে বাবাকে, যে তুমি ওকে বেশি দিস, ছোট ভাইকে আমাকে কম দিচ্ছ, এরকম আপনার হতো নাকি? না, এরকম ঠিক হতো না, কারণ আমার মা বাবা দুজনকেই, উভয়কেই সমান চোখে দেখতেন এবং সমানভাবেই দিতেন। তো কিন্তু আবদার তো একটা থাকতোই যে হিংসুটে যাকে বলে, অ্যাকচুয়ালি হিংসুটে ছিলেন নাকি? হিংসুটে অল্প বিস্তর বলতে পারেন। আর ক্যাপ বন্দুক নিয়ে পকেটে ঘুরতেন, এই পাড়ার মোড়ে ফোটাবো? ক্যাপ বন্দুকটা বেশি আসতো কালী পুজোর সময়, দুর্গা পুজোর সময় অতটা না। চোখে চশমা তখন বেরোতো। হ্যাঁ, ক্যাপ বন্দুকের চলনটা কালী পুজোর সময় বেশি হতো। চোখে চশমা লাগাতেন তো, কালো সাদা কালো চশমা লাগাতেন। হ্যাঁ, গগলস। 40 বছর আগের পুজো, এখনকার পুজো অনেক পার্থক্য। ডাক্তারবাবু, ডক্টর আবির গুহ, আপনি প্রতিষ্ঠিত ডাক্তার, শুধু তাই না, আপনি সমাজসেবী। তো এগুলো দর্শকরা শোনার পর একটু হাসবে হয়তো, যে ডাক্তার আবির গুহ ক্যাপ বন্দুক নিয়ে ঘুরতো, চশমা পরতো, তো কেন পরবেন না? অল্প বয়সে আমিও পড়েছি, আপনিও পড়েছেন। আচ্ছা, বাবা মার হাত ধরে ঠাকুর দেখতে যেতেন? হ্যাঁ। আপনি কি বর্ধমানে বেড়ে উঠেছেন নাকি গ্রামে বেড়ে উঠেছেন? না না, আমি কলকাতায় থাকতাম। আমাদের কলকাতাতেই ঠাকুর দেখতে যেতাম, এবং সেই বহু পুরনো ঠাকুর যেগুলো আজও চলছে কলকাতায়, সেই সমস্ত ঠাকুর আমরা অতি আগ্রহে অপেক্ষা করতাম যে কবে পুজো আসবে এবং দেখতে যাব। দু একটা এলাকার নাম বলুন না। মোহাম্মদ আলী পার্ক, একডালিয়া এভারগ্রিন, সিঙ্গি পার্ক, যোধপুর পার্ক, বাঘ সার্কাস, এই সমস্ত পুরানো ঠাকুর যেগুলো ছিল, হাড়িটলা। সুরুচি সঙ্গ তখন ছিল? সুরুচি সংঘ একটু পরে হয়েছে। আচ্ছা, কোনোদিন এই দুর্গাপুজোয় ঠাকুর দেখতে গিয়ে আহিরিটোলা হারিয়ে গেছেন বা মোহাম্মদ আলী পার্কে হারিয়ে গেছে, যে মাইকিং করতে হয়েছে, বাবাকে মাকে করতে হয়েছে, এরকম ঘটনা মনে পড়ছে? না, এরকম ঘটনা ঘটে। মানে বাবা মার হাত কোনোদিন ছাড়েননি পুজো মণ্ডপে, যদি হারিয়ে যান আপনি? এরকম হয়নি তো? এবার আপনার ছেলে যখন বড় হলো, তখন তো আপনি বাবা, তখন তো তারও ভূমিকা আছে। যদি এখনকার প্রজন্মের ছেলে মেয়ে, তো সে আপনার ছেলে এখন সেই আবদারটা করে, বাবা আমার এই জামা প্যান্ট লাগবে, এই জামা প্যান্ট করতে হবে। এখন তো সব অনলাইন ফ্লিপকার্ট হয়ে গেছে, এখন সেই জিনিস নেই যে দোকানে গিয়ে সব খুলে বার করে দেবে। আর বৌদি যেত, বৌদিকে নিয়ে বাজার, ছেলেকে নিয়ে বাজার, নাকি ফ্লিপকার্টে সব হয়ে যাচ্ছে? না না, বাজার তো হয়ই, এবং বাজার কলকাতায় গিয়ে আমরা করি, এবং ঘুরে ঘুরে করতে ভালো লাগে, জিনিস দেখে কিনতে, এবং ছেলেরও উৎসাহ থাকে তার মধ্যে। বাবার পছন্দের পোশাক কি? মানে ডক্টর আবির গুহর পছন্দের পোশাক কি? মানে ছেলে যেহেতু আপনার অন্যভাবে বড় হচ্ছে, বাবা আবির গুহ কি কোন কোন জামা পরতে ভালোবাসে? না, এই সাধারণ শার্ট প্যান্টই। পাঞ্জাবি? পাঞ্জাবি আমার খুব একটা পছন্দের নয়। ধুতি? না, ধুতিও নয়। বিয়ের সময় যা করা করেছিলেন, তারপর ধুতি পরেন না? আচ্ছা দাদু, ওই পুজোর সময় তো বিভিন্ন পত্রিকা বেরোতো, শারদীয়া পত্রিকা, দেশ, আজকাল, অনেক কিছু। তো এগুলো তো সে সময় পড়তেন, পড়ার সময় পেতেন? হ্যাঁ, এখন আর হয় না, কিন্তু আগেকার দিনে যে সমস্ত পত্রিকা বেরোতো, আনন্দমেলা, তারপর বর্তমান, এই সমস্ত শারদীয়া সংখ্যাগুলো আমরা পড়তাম, এবং পড়ে বেশ মানে আনন্দ উপভোগ করতাম। নাড়ু খেতে খেতে পড়তেন নাকি শুধু খালি মুখেই পড়তেন? না, খালি মুখেই পড়তাম। মা নাড়ু দিত না যে নাড়ুটা খা আর বইটা পড়, বলতো না? না, সেটা তো ছিল। তো
এই বইগুলো তখন বেশ উপভোগ্য লাগতো আর কি। ডক্টর আবির গুহ সেই সময়, আমি 40 বছর আগের কথা বলছি, পছন্দের কোনো সাহিত্যিক, পছন্দের কোনো কবি, কারণ সুনীল শক্তি তখন মধ্য গগনে, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এরকম লেখা, নবনীতা দেবসেন, নবারুণ ভট্টাচার্য, আশাপূর্ণ দেবী, এদের লেখা পড়ার জন্য আগ্রহ হয়ে বসে থাকতেন কি? হ্যাঁ, কিছু কিছু লেখক লেখিকার লেখা পড়ার জন্য তো আগ্রহ হয়ে বসে থাকতাম, এবং তাদের লেখা যখন বেরোতো তখন সেগুলো অধীর আগ্রহে পড়তাম এবং পড়ে বেশ ভালো লাগতো। পুজোর গান তখন তো বেরোতো, আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখার্জি, মান্না দে, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, কার ভালো লাগতো? হ্যাঁ, পুজোর গান তো বেরোতোই, বিশেষ করে কিশোর কুমারের গান খুব ভালো লাগতো। কোনটা বাজছে একটু বন্ধ করুন। হ্যাঁ, কারণ হচ্ছে ডাক্তারবাবুর হচ্ছে পছন্দের কিশোর কুমার গান, ওই যে এই যে নদী বয়ে যায়, কত কত গান আছে এমনি। আর ফিমেল ফিমেল সিঙ্গার লতা মঙ্গেশকর। সিনেমা দেখতে যেতেন এই পুজোর সময়? কোনো সিনেমা দেখার কোনো প্ল্যান হতো সেই সময় বলছি, এখন তো না, সেই সময় সিনেমা দেখতে যাওয়া। সিনেমা মাঝে মধ্যে দেখা হতো। এখন তো উঠে গেছে মাল্টিপ্লেক্সে, দুনিয়াতে কোনো সিনেমাটা ঘরে বসেই দেখা যায়। মানে কোনো উল্লেখযোগ্য মুভি দেখেছেন পুজোর সময় যা হেভি লেগেছে, তাতে প্রেম আছে, নিটল প্রেম আছে, ভালোবাসা আছে, অ্যাকশান আছে, এরকম কোনো ছবি মনে পড়ছে ডাক্তারি করতে করতে, এই ইন্টারভিউ দিতে দিতে? না, ঠিক পুজোর সময় দেখা ছবির কথা মনে পড়ছে না। ছবি তো দেখতাম, পুজোর সময় এই মুহূর্তে আলাদা করে মনে পড়ছে না কিছু। আচ্ছা, ছুরি কাছি নিয়ে কাজ আর হচ্ছে রে অনুবীক্ষণ যন্ত্রে হচ্ছে রে রক্তের গ্রুপ, কার কোনটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ভাববেন না। খুব সিরিয়াস ডাক্তার কিন্তু, একদম রসিকতা করেন না, কিন্তু আজকে উনি বলে দিলেন কিশোর কুমার পছন্দ, লতা মঙ্গেশকর পছন্দ, ক্যাপ বন্দুক নিতেন কালী পুজোর সময়, হিংস জুটে ভাবছিল থাকবেই। এখন ছেলে ছেলে বৌদির জন্য কলকাতা বাজার করে, দেশপ্রিয় পার্কে ঠাকুর দেখতে যেতেন। এখন জানি না যা সময় পান কিনা, এখন কোনো সময় পান না, পান সময় পান? হ্যাঁ, এখনো যাই। তার মানে সেই ট্র্যাডিশন ডাক্তার আবির গুহ এখনো ধরে রেখেছে। আর দর্শকরা না, আপনারা ওই আজকে কিন্তু ডাক্তার আবির গুহকে পলিটিক্যাল বিশ্লেষকের ভূমিকা নেবেন না কিন্তু আজকে। আমরা নিটোল একদম নিপাট কথাবার্তা বলছি। ওনারও শৈশব ছিল, আমারও শৈশব ছিল, শৈশব থেকে যৌবন, যৌবন থেকে